বৃহত্তর বরিশাল ধীরে ধীরে জামাত ইসলামীর শক্তিশালী ঘাঁটি হয়ে উঠছে। বৃহত্তর বরিশালের প্রত্যেকটা জনপদে জামাত ইসলামীর শক্তিশালী গণভিত্তি গড়ে উঠছে। সারা বাংলাদেশে জামাত ইসলামীর সবচেয়ে দুর্বল সাংগঠনিক কাঠামো কোথায়? এর উত্তর একসময় ছিল সাংগঠনিক কাঠামো বলবো না, গণভিত্তি কোথায়? এর উত্তর একসময় ছিল রাজধানী ঢাকা। কিন্তু এখন রাজধানী ঢাকায় জামাত ইসলামী যথেষ্ট শক্তিশালী। ঢাকার মানুষ জামাতকে সমর্থন করে, ঢাকার মানুষ জামাতকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দেয় এবং দিয়েছে। যদি নির্বাচনে কারচুপি না হতো, ঢাকার অধিকাংশ আসন জামাত ইসলামী জিততো, দাঁড়িপাল্লা জিততো এবং জিতেছে। এই বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে। বরিশাল নিয়ে কথা আছে যে বরিশালে জামাত ইসলামীর গণভিত্তি দুর্বল। বরিশালে কখনোই জামাত ইসলামী নির্বাচনী রাজনীতিতে ভালো করতে পারেনি। হ্যাঁ, এই দুর্বলতা ছিল। পুরো বরিশালে শুধু আল্লামা দেলোয়ার হোসেন সাইদি একাধিকবার জিতেছেন, অতীতের কথা। কিন্তু সেটা তার ব্যক্তিগত ইমেজকে কাজে লাগিয়ে জামাত ইসলামের সাংগঠনিক শক্তির মাধ্যমে নয়। তো বরিশালে জামাত ইসলামের যে লিমিটেশনস, এই শর্টকামিংস, এটা অলরেডি ওভারকাম হয়ে গেছে। বরিশালের প্রত্যেকটা জনপদে জামাত ইসলামী ছড়িয়ে পড়েছে এবং সাধারণ মানুষ ব্যাপকভাবে জামাত ইসলামী সমর্থন করে। প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে জামাত ইসলামের শক্তিশালী গণভিত্তি অলরেডি অর্জিত হয়েছে। দর্শক, 12 ফেব্রুয়ারি নির্বাচনে আশাব্যঞ্জক ফলাফল আসেনি, তারপরেও শক্তিশালী গণভিত্তি অর্জিত হয়েছে। আমি সেটা দেখাবো কিভাবে। আমি আলোচনা করছি আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বরিশাল সফর করেছে। এই আমিরে জামাতের বরিশাল সফরকে কেন্দ্র করে পুরো বরিশালবাসীর মধ্যে একটা উৎসব লক্ষ্য করা গেছে এবং আমিরে জামাতের পদচারণায় বৃহত্তর বরিশাল মুখরিত। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান তিনি সকাল সকাল বরিশালে গিয়েছেন। তিনি সেই মাদারীপুর থেকে শুরু করে, মানে ঢাকা পার হওয়ার পর থেকে প্রত্যেকটা বাস স্ট্যান্ডে শত শত হাজার হাজার মানুষ আমিরে জামাতকে রিসিভ করতে তারা সেখানে লাইন দিয়ে দাঁড়িয়েছে, তাকে ফুল দিয়ে বরণ করেছে, মিছিলে মিছিলে আমিরে জামাতকে বরণ করেছে। বরিশাল নগরীতে এভাবে প্রায় 50 কিলোমিটারের বেশি বিভিন্ন বাস স্ট্যান্ডে আমিরে জামাতকে বরণ করা হয়েছে। তো এটা জামাত ইসলামী রাজনীতিতে বরিশালবাসী অতীতে কখনো করেনি, যে আমিরে জামাতকে গ্রহণ করতে মানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, যারা সবাই সক্রিয় জামাত কর্মী না। আমি ভালোভাবে খেয়াল করেছি এবং খোঁজ নিয়ে বলছি, অনেকে আছেন সাধারণ মানুষ। অতীতে বরিশালে জামাত করত কিছু শিক্ষিত লোকজন, কিছু আলেম ওলামারা, কিছু শিক্ষক, আইনজীবীরা। কিন্তু এখন বরিশালের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, রিক্সা চালক, ভ্যান চালক, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, ধনী থেকে শুরু করে একদম প্রান্তিক পর্যায়ের জনগোষ্ঠী জামাত ইসলামী সমর্থন করে এবং এই শ্রেণীর লোকজনও আমিরে জামাতকে এক নজর দেখতে, তাকে স্বাগত জানাতে রাস্তার পাশে সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে থেকেছিল এবং বেশ কয়েকটা বাস স্ট্যান্ডে তাকে গ্রহণ করার সময় বৃষ্টি নেমেছিল। এই বৃষ্টির মধ্যে সবাই দাঁড়িয়েছিল। আমিরে জামাত পথে পথে বরিশালবাসীর যে আগ্রহ, এটা মাদারীপুর থেকে শুরু হয়েছে। বরিশালবাসীর যে আগ্রহ, সে আগ্রহের প্রতি রেসপেক্ট জানিয়ে তিনি হ্যান্ড মাইকে কথা বলেছেন। তিনি তাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত স্বাগত বক্তব্য দিয়ে এক বাস স্ট্যান্ড থেকে আরেক বাস স্ট্যান্ডে গিয়েছে। এই যে ডাক্তার শফিকুর রহমানের প্রতি জনগণের আগ্রহ, ডাক্তার শফিকুর রহমান যে জননেতা হয়ে উঠছেন এবং বরিশালবাসীরও যে একটা ব্যাপক আগ্রহ আছে ডাক্তার শফিকুর রহমানের প্রতি, তার প্রমাণ আমরা দেখলাম। তো দর্শক, এবং বরিশালের যে এই বিভাগীয় সমাবেশ 11 দলীয় জোট, 11 দলীয় জোট, বাট ইটস বেসিক্যালি সমাবেশ অব জামাত ইসলামী। অন্য দলের আর কয়জন আছে? এখানে চরমোনাই থাকলে একটা কথা ছিল যে তাদের হাজার হাজার লোক এখানে আসতে পারে, কিন্তু ওভারঅল এই সমাবেশ মূলত জামাতের সমাবেশ। অন্য দলের নেতা ছিল, বাট কর্মী উল্লেখ করার মতো তেমন থাকার কথা না বা থাকার প্রশ্ন ওঠে না। বিপুল সংখ্যক সাধারণ মানুষ, নেতা কর্মী বরিশাল বিভাগীয় সমাবেশে উপস্থিত হয়েছে এবং এমন কোন ইউনিয়ন ওয়ার্ড নেই পুরো বরিশাল বিভাগের যেখান থেকে জামাত ইসলামের লোকজন যায়নি। এক একটা ওয়ার্ড থেকে 150 জন, 200 জন লোক গেছে এক একটা ওয়ার্ড থেকে। যে এত সাংগঠনিক সক্ষমতা, এটা বিএনপির এখন নাই। বিএনপি ক্ষমতায়, সরকার, এবং তাদের ভোট ডেফিনেটলি জামাতের চাইতে বেশি। এই হিসাবটা আগে দিই যে বরিশালে জামাত এভাবে গণভিত্তি অর্জন করেছে, তারপরে নির্বাচনে ভালো ফলাফল কেন না? এখানে ব্যক্তিভিত্তিক প্রার্থী যদি আরো স্মার্ট হেভিওয়েট প্রার্থী দেওয়া যেত, তরুণ প্রার্থী দেওয়া যেত, হয়তো আরো ভালো ফলাফল আসতো। কারণ যারা নির্বাচন করেছেন তারা অনেকেই গতানুগতিক রাজনীতি করেন,
এই যুগের সাথে তাল মেলানো, তারুণ্যের উচ্ছ্বাসকে ক্যারি করা, এরকম আরো অনেক দুর্বলতা ছিল হয়তো, কিন্তু মানুষ কিন্তু জামাতকে সমর্থন করেছে। ভোটের আগে সুইং ভোটারদের অ্যাট্রাক্ট করার ক্ষেত্রে কিছু লিমিটেশন ছিল, আর তার চাইতেও বড় কথা যে এত শক্তিশালী সাংগঠনিক ভিত্তি নতুনভাবে বরিশালে অর্জিত হয়েছে। আওয়ামী লীগ পালানোর পর বরিশালের মানুষ জামাত ইসলামের উপর আস্থা রাখে, ভরসা রাখে, জামাতকে পছন্দ করে। তারপরও নির্বাচনে কাঙ্ক্ষিত ফলাফল না হওয়ার অন্যতম কারণ হিন্দু ভোটের সমীকরণ। বৃহত্তর বরিশালের প্রত্যেকটা জায়গায় কিন্তু ব্যাপক পরিমাণ হিন্দু ভোট আছে, আর জামাতের এটা একটা দুর্বলতা, হিন্দু ভোটারদের অ্যাট্রাক্ট করতে পারেনি। হিন্দু ভোটার এবং আওয়ামী লীগের ভোটার, আওয়ামী লীগের তো একটা ফিক্সড ভোট ব্যাংক আছে, এই দুই সমীকরণে জামাত বরিশালে আশানুরূপ ফলাফল করতে পারেনি। নইলে স্বাভাবিক যে আওয়ামী লীগ তো অস্বাভাবিক, এবং হিন্দুদের ভোট কে কি পাবে কি পাবে না এটা অনেকটা ভারতের উপর নির্ভর করে, আমরা এগুলো জানি। আর নিম্নবিত্ত হিন্দু যারা সহজ সরল তারা জামাতকে ভোট দিয়েছে, বাট এই সংখ্যাটা কম। সেক্ষেত্রে আওয়ামী লীগের ভোট জামাত পায়নি, আওয়ামী লীগের ভোট বিএনপি পেয়েছে, যেহেতু উপরে ভারত থেকে বিষয় সমঝোতা হয়েছে। এবং হিন্দু ভোট জামাত একদম পায় নাই বললেই চলে, বা পেলেও একদম কম। এই কারণে ওভারঅল ফলাফল কম হয়েছে। কিন্তু আপনি বরিশালের প্রত্যেকটা গ্রামে গঞ্জে, প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা প্রান্তে আপনি খোঁজ দেন, জামাত ইসলামী, ঘরে ঘরে জামাত ইসলামী। এবং আমার কাছে এখনো মনে হয় যে অধিকাংশ স্বাভাবিক ক্যারেক্টারের যে লোক, স্বাভাবিক ক্যারেক্টার মানে আওয়ামী লীগ বাদে, এবং মুসলিম যারা আছে তারা বেশিরভাগই জামাত ইসলামীকে পছন্দ করে। এবং ভোটের সমীকরণ এটাই। হ্যাঁ, বিএনপির প্রার্থীরা অনেক ভোটে জিতেছে, কিন্তু ভোটের ব্যবধানটা মূলত আওয়ামী ভোট এবং হিন্দু ভোট করে দিয়েছে, নইলে জামাত ইসলামী যথেষ্ট ভালো ভোট পেয়েছে। যাই হোক না কেন, সবকিছু মিলিয়ে নির্বাচনে জামাত ভালো ফলাফল করতে পারেনি, এটা তাদেরকে ভাবতে হবে, এবং সামনে আশা করি ভালো করবে। কিন্তু বৃহত্তর বরিশালে সবচাইতে দুর্বল ছিল জামাত, এখন দুর্বল নয়, এখন বৃহত্তর বরিশাল জামাত ইসলামীর ঘাঁটি হচ্ছে, ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, তাদের সক্ষমতা দিন দিন বাড়ছে। এই বরিশাল থেকে দক্ষ লিডারশিপ বের হয়ে আসছে, এবং তারা আগামীর রাজনীতিতে নির্বাচনে যথেষ্ট ভালো করবে। বরিশাল বিভাগীয় যে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও যোগাযোগ ব্যবস্থা সহ অবহেলিত দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়নের দাবিতে, এখানে আমিরে জামাত নিজে বক্তব্য দিয়েছেন। তাকে ঘিরেই পুরো বরিশালবাসীর একটা আগ্রহ ছিল। আমিরে জামাত বরিশালের আঞ্চলিক সমস্যাকে স্পেশালি অ্যাড্রেস করেছে, এতে বরিশালবাসী খুশি। অনেকে বলছেন যে আপনি বরিশাল থেকে নির্বাচন করেন, কারণ বরিশালবাসীর বিশেষ করে 6 লেন সড়ক এবং রেল যোগাযোগ প্লাস ভোলা বরিশাল সেতু, এগুলো নিয়ে সংসদে এবং এই বরিশালে এসে আমিরে জামাত যেভাবে সোচ্চার হয়েছেন, অন্য কোন দলের শীর্ষ নেতারা যারা বরিশালিয়া না, তারা এতটা সিরিয়াস কেউ হয়নি। এই জন্য আমিরে জামাতের প্রতি বরিশালবাসীর একটা আলাদা ইমোশন, আলাদা একটা ভালোবাসা, রেসপেক্ট তৈরি হয়েছে। আমি ভবিষ্যৎবাণী করছি, আমার বিশ্লেষণ অনুযায়ী আগামীতে, টুডে আর টুমরো, একটু লেট হতে পারে, এই বরিশাল জামাত ইসলামীর একটা শক্তিশালী ঘাঁটি হবে, এবং জামাত ইসলামী নির্বাচনে ভালো করবে। অধিকাংশ আসন জামাত জিতবে বৃহত্তর বরিশালে, এই সময় আসবে, সেদিকেই যাচ্ছে বরিশাল জামাত।